ফেডারেল কর্মীরা কাজে ফিরলেও টয়লেট পেপার নাই, বসার জায়গা নাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন ইন অফিস নীতিকে কর্মীদের কাজ নিশ্চিত করার উপায় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশ্বাস করেন এতে আরও কর্মী পদত্যাগ করতে পারে। ট্রাম্প ধারণা করছেন অনেক কর্মী কাজ করতে আসবে না, ফলে তার সরকার আরও ছোট ও কার্যকর হবে। তবে বাস্তবতা ভিন্ন। কিছু ফেডারেল কর্মীর জন্য অফিসে ফিরেছেন তারা, কিন্তু তাদের দায়িত্বের পরিধি বেড়েছে। তারা টয়লেট পরিষ্কার ও আবর্জনা ফেলার কাজ করছেন। কেউ কেউ ফেডারেল ভবনে গিয়ে আবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করছেন। কেউ কেউ অফিসে গিয়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছেন, কেউ বা সকালে গিয়ে দেখেছেন বসার জায়গা নেই। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কর্মী অফিসে ফিরে দেখেন পানিতে সীসার উপস্থিতি পাওয়া গেছে। ব্যয় সংকোচনের কারণে কিছু ভবনে টয়লেট পেপারের অভাব দেখা দিয়েছে। কর্মীরা অভিযোগ করছেন অফিসে ফিরিয়ে আনার আগে পর্যাপ্ত পরিকল্পনা করা হয়নি। ফেডারেল কর্মীদের অফিসে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশের পর থেকেই। এই সিদ্ধান্তের ফলে প্রায় 1 মিলিয়ন কর্মীর ওপর চাপ পড়েছে। তারা আগে সম্পূর্ণ বা আংশিক রিমোট অবস্থায় কাজ করতেন। অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী বছরের শুরুতে বেসামরিক ফেডারেল কর্মীর সংখ্যা ছিল আনুমানিক 2.3 মিলিয়ন। গত 17 মার্চ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মীরা যখন হোয়াইট ওক ক্যাম্পাসে ফিরে এলেন, তখন পার্কিং সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তা তল্লাশি, টয়লেট পেপার এবং অফিস সরঞ্জামের অভাবের মতো সমস্যার সম্মুখীন হলেন। অনেকে জানিয়েছেন অফিসের অভ্যন্তরীণ কাঠামো এখনও রিমোট কাজের পরিবেশের জন্যই উপযোগী। ফলে নতুন এই নীতির বাস্তবায়নের কারণে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। সিডিসির আটলান্টা অফিসে কর্মীদের সংকীর্ণ পার্কিং পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। একজন কর্মী বলেছেন, সিডিসি ক্যাম্পাস এমনভাবে ডিজাইন করা হয়নি যেখানে সবাই অফিসে উপস্থিত থাকতে পারেন। গত 10 বছরে অফিস কমিয়ে রিমোট কাজের উপর জোর দেওয়া হলেও ট্রাম্প প্রশাসন তা নিষিদ্ধ করেছে। আইআরএসের কর্মীদের অনেকে প্রথম দিন অফিসে গিয়ে জানতে পারেন তাদের ফিরে যেতে হবে। একজন কর্মী বলেছেন তারা অফিসে গিয়ে বসার জায়গা পাননি, ফলে মেঝেতে বসে কাজ করতে হয়েছে। এই অবস্থায় কর্মীদের মনোবল চরমভাবে নেমে গেছে এবং তারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ভেটেরান্স অ্যাফেয়ার্সের এক চিকিৎসক বলেছেন, অফিসে ফিরে তিনি অফিস কর্মসূচি নির্ধারণ, আসন বরাদ্দ এবং সরঞ্জাম খোঁজার মতো কাজেই সময় ব্যয় করেছেন, অথচ এগুলো তার কাজের অংশ নয়। অনেক কর্মী অভিযোগ করেছেন তাদের মূল কাজ বাদ দিয়ে তারা লজিস্টিক ও ব্যবস্থাপনার কাজ করতে বাধ্য হচ্ছেন। বাইডেন প্রশাসন কর্মীদের সপ্তাহে অন্তত অর্ধেক সময় অফিসে ফেরার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ সময় অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করেছে। এতে অনেক কর্মী, বিশেষ করে যাদের পরিবার বা স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তারা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। ফরেস্ট সার্ভিসের একজন কর্মী বলেছেন তাকে এমন অফিসে যেতে বলা হয়েছে যেখানে অফিস সংরক্ষিত নয়। অনেকে দুর্বল ওয়াইফাই সংযোগের কারণে মিটিংয়ে যুক্ত হতে পারছেন না। ফেডারেল কর্মীরা এখন নিজেদের টয়লেট পরিষ্কার করছেন, এতে তাদের উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। এই সিদ্ধান্ত ইউনিয়ন চুক্তিকে উপেক্ষা করেছে। ওই চুক্তিতে রিমোট কাজের সুযোগ ছিল। আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ন্যাশনাল ট্রেজারি এমপ্লয়িজ ইউনিয়নের মতো সংগঠনগুলো এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। 2024 সালের মে মাসে ফেডারেল অফিসগুলোর অর্ধেকের বেশি কর্মী উপস্থিত ছিলেন, তবে কতজন পূর্ণ সময় অফিসে রয়েছেন সে সম্পর্কে প্রশাসন কোনো উত্তর দেয়নি। মূলত ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি অফিসে ফেরার এই আদেশ দিয়েছে। অফিসে ফেরার এই নির্দেশনা ফেডারেল কর্মসংস্থানের বড় পরিবর্তনের অংশ। এই পরিবর্তনের মধ্যে ছাঁটাই, পুনঃনিয়োগ, আদালতের আদেশে চাকরিতে পুনর্বহাল এবং বাজেট কমানোর মতো বিষয়গুলো রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন এতে সরকারের খরচ কমবে এবং দীর্ঘমেয়াদে কার্যকারিতা বাড়বে। তবে অনেক বিশ্লেষক মনে করেন এটি সরকারি কার্যক্রম দুর্বল করবে এবং জনসেবায় সমস্যা তৈরি করবে। ফেডারেল কর্মীরা বলছেন এই বিশৃঙ্খল প্রক্রিয়ায় দক্ষতা তো বাড়েইনি, বরং তাদের জীবনে অনিশ্চয়তা বেড়েছে। তাদের মধ্যে অনেকেই এখন চাকরি পরিবর্তনের কথা ভাবছেন। বিষয়টি সরকারি প্রশাসনের জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।